তাহলে আল্লাহ পাকের সাথে দুশমনি করা কি বলেন সম্ভব নেই? কথা বলেন না। তখন সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহর ঘরকে আল্লাহ পাক কি করেছেন? কথা বলেন, রক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মর্যাদায় আল্লাহর ঘরকে আল্লাহ না হয়তো ইতিহাস হয়ে থাকতো, কি বলেন ইতিহাস হয়ে থাকতো না, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিলেন, এর 40 দিন আগে কি হয়েছে? আল্লাহর ঘর ধ্বংস করে দিয়েছে। সেই জন্য রাসূলুল্লাহ সম্মানে, রাসূলুল্লাহর মর্যাদায় আল্লাহ পাক আল্লাহর ঘরকে কি করছেন? রাসূলের দাদা আবু তালিব কি বলছেন? পরওয়ারদিগার, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো কি নাই, ক্ষমতা নাই, আপনার ঘরকে আপনি রক্ষা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষ যখন এমনি ভাবে আল্লাহ পাকের উপর সমর্থ হয়, আল্লাহ পাকের উপর যখন কি হয়? নির্ভর হয়ে যায়, আল্লাহ আপনি আমার কি মুতাওয়াক্কিল, আপনি আমার জন্য যথেষ্ট। কোন বান্দা যখন এমনি ভাবে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, কোন ব্যক্তি যখন আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাক বলে তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। যত কঠিন পরিস্থিতি তার উপরে আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি যদি চতুর্দিক তাকে কি করে? বেষ্টনী করে ফেলে, শত্রু বাহিনী চতুর্দিক থেকে তাকে যদি পাকড়াও করে ফেলে, কি করেন? ষড়যন্ত্রকারী আছে কি নাই? কথা বলেন না। দুশমনের রাসূল আছে কি নাই? আছে। যত ষড়যন্ত্রের জাল যতভাবেই ঘেরাও করুক না কেন, যতভাবেই তাদের গোপন ষড়যন্ত্র দিয়া তাদের বিরুদ্ধে যতই কি করুক, পাকড়াও করুক না কেন, আল্লাহ পাক যদি রাজি এবং খুশি থাকে, ওই ব্যক্তির কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, ওই ব্যক্তির কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, নিজের কোনো সাক্ষ্য যদি সেখানে না থাকে, তাহলে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ হয়ে থাকে, আর এই কাজের জন্য যদি কেউ দোষী মনে করে, ষড়যন্ত্র চক্রান্ত যেভাবেই করুক না কেন, আল্লাহর গজব তাদের উপর বলে কোনো সন্দেহ নাই। কি কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ পাক যদি তাদেরকে বাঁচায় রক্ষা করে, তাহলে কিছুই করতে পারবে না, বরং যারা শত্রুতায় মেতে উঠলো, যারা চক্রান্ত সাজাচ্ছে, যারা চক্রান্তের জাল বুনছে, তাদের উপর আল্লাহ লানত, আল্লাহর গজব তাদের উপর পড়বে, কোনো সন্দেহ নাই। এবং ওই গজব এমন ভাবে আসবে, সে চোখে মুখে পথ দেখবে না বাঁচার জন্য, হয়রান পেরেশান হয়ে যাবে, তার পথ থাকবে না সে বাঁচার জন্য। মনে রাখবেন, হুঁশিয়ার, সাবধান। নিজের কার্যক্রম প্রত্যেকে খেয়াল করবেন, প্রত্যেকে আপনার এলতি, আপনার এই কথা, আপনার অবস্থা আপনি নিজে নিজে চিন্তা করবেন। কি বলতেছেন, কি লিখতেছেন, কি ধারণা, কি চিন্তা করতেছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সত্যিকার অর্থে কোনো উম্মত, রাসূলের মহব্বতে যদি কেউ পৃথিবীতে থেকে থাকে, সমাজে থেকে থাকে, এলাকাতে যদি থেকে থাকে, আর যদি তাদের বিরুদ্ধে যদি সংক্রান্ত যদি কেউ করে থাকে, আল্লাহর লানত, আল্লাহর গজব তাদের উপর অবশ্যই অবশ্যই আজ না হচ্ছে আর অবশ্যই আপনি তাদের কোনো সন্দেহ নেই। মনে রাখবেন, খবরদার। আল্লাহ পাক কি আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ পাকের জন্য তাদের জন্য যথেষ্ট, যারা আল্লাহ পাকের উপর করে কি করে? তাওয়াক্কুল করে। চতুর্দিক রাসূলুল্লাহকে কি করছেন? বেষ্টনী করে ফেলছেন, বাঁচার কোনো পথ নাই। সেখান থেকে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে রক্ষা করেছেন কি করেন নাই? কথা বলেন, করেছেন। ঠিক যদি ওই ইমানের, ওই পথের কোনো পথিক যদি হয়ে থাকে, আর চক্রান্ত যতই করুক কিছুই করতে পারবে না। আল্লাহ পাক তাদের জান, মাল, ঈমান, আমল, ইজ্জত আল্লাহ পাক রক্ষা করবেন, 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 তাতে কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজির, মাসটা অত্যন্ত পবিত্র মাস। কি মাস বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আপনি সম্মান না দেখাই, রাসূলের মহব্বতে দুরূদ শরীফ আমি যদি না পড়ি, কিছুই যায় আসে না। রাসূলের শান, মান, ইজ্জত কিছুই কমবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে
দিনের মধ্যে 70,000 ফেরেশতা, রাত্রির মধ্যে 70,000 ফেরেশতা আল্লাহ পাক মুকাররার করে দিয়েছেন। দিনের 70,000 ফেরেশতা সারা দিন ভর রাসূলের রওজা পাক ঘিরে ঘিরে, শুয়া শুয়া নয়, বসে বসে নয়, তারা ঘুরে ঘুরে যেমন আল্লাহর ঘর তাওয়াফ করে, শুয়া শুয়ে না দাঁড়ায়, কথা বলেন না, হাইটা হাইটা তাওয়াফ করে কেমনে, কথা বলেন না, আল্লাহর ঘর তাওয়াফ করে কেমনে, ঘুরে 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 ঘুরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রওজা পাক ঠিক এরকম চতুর্দিক ঘুরে ঘুরে দিনের জন্য 70,000 ফেরেশতা আল্লাহ পাক মুকাররার করে দিয়েছেন, দুরূদ ও সালাম করতেছেন, সুবহানাল্লাহ বলেন। দিনের ডিউটি শেষ, যখন সন্ধ্যা হয় তখন এই দল চলে যায়, নতুন 70,000 ফেরেশতা রাসূল পাকের রওজা পাক ঘুরে ঘুরে দুরূদ এবং সালাম পড়েন সারা রাতের জন্য 70,000। এই যে একবার যে 70,000 ফেরেশতা দুনিয়াতে আসলো রাসূলের রওজা পাক ঘিরে ঘিরে দুরূদ এবং সালামের জন্য, কিয়ামত পর্যন্ত ওই দলটা দ্বিতীয়বার আর আসার কোনো কি নাই, আর কোনো চান্স হবে না, সুযোগ হবে না। তাহলে আমার আপনার দুরূদই কি বলেন, লাগবে না, কথা কম না। হ্যাঁ, যদি আমি আপনি আমরা রাসূলের উম্মত, আল্লাহ পাকের খাস মেহেরবানি আমাকে দান করে, আমাদেরকে দান করছেন, আমরা যদি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়েন। হে আমার উম্মতেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারেরা তোমরাও আমার হাবিবের প্রতি দুরূদ এবং সালাম ভেজো, সুবহানাল্লাহ। এখন এই দুরূদ ও সালাম আল্লাহর নির্দেশ, কার নির্দেশ, আল্লাহর নির্দেশ পেয়ে যদি আপনি যদি রাসূলের মহব্বতে দুরূদ এবং সালাম যদি পড়েন আলহামদুলিল্লাহ, আর যদি না পড়েন এতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছুই যায় আসে। দুরূদ এবং সালামের মাহফিল যদি কেউ করে, দুরূদ এবং সালামের মাহফিল যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ করে থাকে, আল্লাহ পাকের রহমত সেখানে আসবেই আসবে, আসবে, কোনো সন্দেহ নাই। আর যদি দুরূদ মাহফিলে যদি কেউ যদি চক্রান্ত যদি মেতে উঠে, তাদের নসিবে যদি হেদায়েত থাকে হেদায়েত হবে, যদি হেদায়েত না থাকে তাদের উপর অভিসম্পাদ আল্লাহ এবং আল্লাহ রাসূলের, তাদের উপর অভিসম্পাদ কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের, কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, আমাদের আজকে আলোচনা ছিল দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি পুরুষ মহিলা রাসূল পাকের মহব্বতে একবার যদি দুরূদ শরীফ পাঠ করে, সুবহানাল্লাহ বলেন, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের 10টি রহমত সাথে সাথে নাযিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। কয়বার পড়লে, কয়বার, একবার যদি দুরূদ শরীফ পড়ে তার উপরে আল্লাহ পাক কয়টি রহমত নাযিল করবেন, 10টি রহমত নাযিল করবেন। শুধু এখানেই শেষ নয়, ওই একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে তার 10টি আমলনামা থেকে গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কয়টি? 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাও শেষ নয়, রাসূল বলতেছেন যে এরপরে আল্লাহ পাক এই একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক তার মর্তবা, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ পাক 10 গুণ বাড়াই দিবেন, সুবহানাল্লাহ। দুরূদ পড়লে লাভ আছে কি নাই, কথা বলেন। আল্লাহ
আলহামদুলিল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি বৎসরের ভিতরে ৩য় নম্বর মাস হল রবিউল আউয়াল। রবিউল আউয়াল মানে হলো বসন্তকাল। কি কাল বলেন? কথা বলেন। বসন্তকাল আরবিতে বলে রবিউল আউয়াল। রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। রবি মানে কি? বসন্ত, আর আউয়াল মানে প্রথম। তাহলে বসন্তের প্রথম মাস হলো রবিউল আউয়াল। আর এই রবিউল আউয়াল এই পবিত্র মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময়। কোন সময় বলেন? সুবহে সাদিকটা কখন কোন সময় বলা হয় আমাদের জানা আছে কি নাই বলেন না? সুবহে সাদিক কোন সময়টাকে বলা হয়? সুবহে সাদিক ওই সময়টাকে বলা হয় রাত্র কি শেষ, রাত্র শেষ, দিনের শুরু। কি ঠিক না? রাত্র কি শেষ, রাত্র বিদায় নিচ্ছে আর দিন শুরু হচ্ছে। এই যে সময়টা এটাকে বলা হয় কি? সুবহে সাদিক। এই সুবহে সাদিকের সময় আল্লাহর প্যারা হাবিব কুল কায়নাত জিনারি উসিলায় কুল কায়নাত আল্লাহ ব্যতিরেকে, আল্লাহ ছাড়া, আল্লাহ বাদে যত সৃষ্টি আছে সবই তো আল্লাহর সৃষ্টি, নাকি? কথা বলেন না? আল্লাহ বলে সবাই কি? স্রষ্টা, সৃষ্টি কর্তা। সৃষ্টি কি? কর্তা। আল্লাহ ব্যতিরেকে, আল্লাহ ছাড়া যাহা সবই মাখলুক। সবাই কি? মাখলুক মানে আল্লাহ সৃষ্টি। এই আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন, একটা সময় আছে না? কথা বলেন। কখনো কখনো দিনটা হয় 13 ঘন্টা, কখনো কখনো 14 ঘন্টাও হয়, নাকি? 14 ঘন্টা হয় না? হয়। কখনো কখনো মনে করেন 12.5 ঘন্টাও হয়। তাহলে আল্লাহ পাকের কুদরত, দিনের যে একটা সময়, এটা আল্লাহ পাকের কাছে আরাধনা। আল্লাহ পাকের কাছে আরাধনা, আল্লাহ পাকের কাছে চাওয়া, পরওয়ারদিগার আমি যে দিন আমার ভিতরে তোমার বান্দারা কত সুন্দরভাবে বিচরণ করে তোমার ইবাদত বন্দেগী করে, এই সময় আমার ভিতরে, আমার মধ্যে আপনার প্যারা হাবিবকে আপনি দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কার আরজু বলেন? দিনের। কার? দিনের। আবার রাত্রি আল্লাহ পাকের কাছে কান্না শুরু করে দিলেন। কি বললেন? পরওয়ারদিগার নিরবনিবৃতে নিশি নিথরে তোমার আশিকি রাত্রি মুহিব্বিন বান্দারা তোমার কি করে? ইবাদত বন্দেগী করে। এই যে রাত্রি আমাকে আপনি ধন্য করেন, আমার মধ্যেই আপনার হাবিবকে, আমাদের কুল কায়নাতের কি যিনি মধ্যমণি, যিনার উসিলা এই রাত্রি দিন তামাম কিছু সৃষ্টি, সেই আপনার প্যারা হাবিবকে আমার সময়ের মধ্যে অর্থাৎ রাত্রির ভিতরে আপনি দুনিয়াতে কি করবেন? তাসরিফ করাইবেন, তাসরিফ করাইবেন আপনার হাবিবকে রাত্রিবেলা কখন? তাহলে রাত্রিরও কি চাওয়া, দিনেরও চাওয়া। এই দিনকে সৃষ্টি করছে আল্লাহ, রাত্রি আল্লাহ। তাহলে রাত্রিও চাচ্ছেন যে আপনার হাবিবকে আমার ভিতরে, আমার সময় আপনি দুনিয়াতে পাঠান। দিনও বলতেছেন পরওয়ারদিগার আপনি আমার আরজুটা আপনি কি করেন? কবুল করেন, আমার সময়ে আপনি আপনার হাবিবকে দুনিয়াতে পাঠাইবেন। তাহলে আমি যে দিন, এটা কি হবো? কথা বলেন। ধন্য হবো। আমি কি হবো? কথা বলেন না? আমার গৌরব, আমার মর্যাদা বৃদ্ধি পাবে। কিসে? আল্লাহর হাবিবের দুনিয়াতে প্রেরণের মাধ্যমে আমি দিন কি হবো? গর্বিত হব, ধন্য হব। রাত্রির মধ্যে পাঠালে রাত্রিও কি হবে? কথা বলেন। রাত্রি ধন্য হবে, ধন্য হবে। বলেন একটা গ্রাম উদাহরণ চলে না, তারপরে বুঝার জন্য কি বলে? যেমন
এই যে মনে করেন সুন্দরপুর একটা গ্রাম, তার চৌহদ্দি আছে কি কথা বলেন? ম্যাপে এই সুন্দরপুর একটা এরিয়া আছে কি? আছে না? আছে। আবার মোহাম্মদপুরের কি আছে? একটা এরিয়া আছে। এখন মনে করে যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হচ্ছে, কি বলেন? যদি সুন্দরপুর গ্রামবাসী যদি সকলেই সম্মিলিতভাবে সুন্দরপুর এরিয়ার ভিতরে যদি প্রধানমন্ত্রীকে আনতে পারে, বলেন নওয়াবুলের তুলনায় সুন্দরপুরবাসী ধন্য হবে কি হবে না? বলেন আপনাদের বিবেকে বলেন, কি ধন্য হবে কি হবে না? হবে। এখন যদি এই সুন্দরপুরবাসীকে উপেক্ষা করে নওয়াবপুরবাসী যদি তাদের কথাবার্তা সবকিছু দিয়া তারা যদি প্রধানমন্ত্রীকে আনার জন্য তাদের এরিয়ার ভিতরে যদি তারা কি করতে পারেন, আনতে পারেন, তাহলে সুন্দরপুরের সাইডে নওয়াবপুর গর্বিত হবে কি হবে না? বলেন রাতের চাওয়া দিনের চাওয়া, রাতও আল্লাহর সৃষ্টি, দিনও আল্লাহর সৃষ্টি। খেয়াল করেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকেও খুশি করলেন, রাত্রিকেও কি করলেন? খুশি করলেন। রাত্র শেষ, দিনের সূচনা, এই সময়কে বলা হয় আরবিতে কি? সুবহে সাদিক। এই সুবহে সাদিকের সময় আল্লাহর পেয়ারা হাবিব দু জাহানের উম্মতের মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তামাম আলমে যত আল্লাহর সৃষ্টি আছে, যত আলম মানে জগৎ, আলম মানে কি? যত জগতে যত মখলুক আছে, সকল মখলুকের জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি? রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মখলুকের ভিতরে কাফের আল্লাহর সৃষ্টি কি সৃষ্টি না? বলেন সৃষ্টি। ইবলিস আল্লাহর সৃষ্টি কি সৃষ্টি না? বলেন আল্লাহর সৃষ্টি। তাহলে ইবলিসের জন্য, কাফের বেঈমান নাফরমানের জন্য কি আল্লাহর হাবিব কি? রহমত স্বরূপ। রহমত কি? রহমত না? বলেন রহমত। সুবহানাল্লাহ। সেই আল্লাহর হাবিবকে এমন সময় আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইলেন, দিনও কি হলেন? অসন্তুষ্ট, কথা বলেন না, অন্যায়, রাত্রিও অন্যায়। এই দিন এবং রাত্রির মাঝামাঝি সময় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে কি করছেন? কথা বলেন আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব যে ওই আল্লাহর হাবিবের উম্মত করে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে কি করছেন? আল্লাহ পাক পাঠাইছেন। এতে উম্মতে মুহাম্মাদি ধন্য কি ধন্য না? কথা বলেন। যেহেতু খেয়াল করেন, নবী রাসূলরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলেরই কি ছিল? একটা আরজি ছিল, একটা আল্লাহ পাকের কাছে চাওয়া ছিল, পাওয়া ছিল, আমাকে আপনি নবুয়ত দান করছেন, আলহামদুলিল্লাহ। কারণ নবুয়ত নিজে নিজে হওয়া না, কথা বুঝেন না, নিজে নিজে নবী দাবি করা যায় না, নবী হওয়া যায় না। এখন আপনি পাঠাইছেন, তবে আমি আমার আরজু, আমার চাওয়া নবীদের যে পরওয়ারদিগার যদি নবী না বানায়া আখিরি জামানার আপনার হাবিবের উম্মত করে যদি আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন, তাহলে আমাদের জীবনটা কি হতো? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীরা আল্লাহ পাকের দরবারে কি করছেন? কাঁদছেন। কারণ ওই নবীরা রাসূলের মর্যাদা কি করতেন? বলেন আপনারা কথাগুলোর দিকে, আলোচনার দিকে একটু খেয়াল করেন। জুমার দিন আসছেন, জুমার নামাজ আদায়ের জন্য আলোচনা দেখা হয়। এই যেটা খুতবা, এই খুতবার বিষয়ে আলোচনা এখন করা হচ্ছে। যদি ভালো করে না বুঝেন তাহলে কিছুই বুঝবেন না। আর নিজে নিজে যদি মনে করেন আমি সবচেয়ে বেশি বুঝি, তাহলে লক্ষণটা কি ভালো নয়। নিজে নিজে যদি বুঝেন যে আমি বেশি বুঝি, তাহলে লক্ষণটা, অবস্থাটা কি হবে না? ভালো নয়। খেয়াল রাখিয়ে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে করেন উম্মত হওয়ার জন্য নবী রাসূলেরা কি করছেন আল্লাহ দরবারে? কারণ রাসূল যে কি, আল্লাহ রাসূলের মর্যাদা কি, সম্মান কি, মর্তবা কি, নবী
নবীরা কি আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি জানতো না? কথা বলেন না। তিনি তো তামাম এই আদম আলাইহিস সালামের তিনি নবী, মুসা আলাইহিস সালামের তিনি কি নবী, তিনি রহমত না বুঝেন নাই? মুসা আলাইহিস সালামের জন্য তিনি কি রহমত, সকল নবীদের জন্য কি তিনি রহমত। তাহলে এই নবীরাই আল্লাহ পাকের দরবারে কি করছেন? কাঁদছেন। সুবহানাল্লাহ। এখন সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখন অনেক ভাইয়েরা আলিম ওলামা অনেক কিতাবাদি পড়ি বড় পণ্ডিত বড় মুহাদ্দিস মুফতি কি বলেন দাবি করি, কিন্তু রাসূলকে যেই মর্যাদা, যেই সম্মান, যেই ইজ্জত করা দরকার কি এর কি, বরং কি করেন এমন এমন কথা তারা তাদের মুখ দিয়ে ব্যক্ত করেন, ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সভা সেমিনারে এমন কথা বলেন যার দ্বারা কি রাসূলের উম্মত হওয়ার যোগ্যই তাদের থাকে না, ঈমানও তাদের থাকবে না। রাসূলকে হেয় করা, রাসূলকে হেয় প্রতিপন্ন করা, রাসূলের মান সম্মানের উপরে আঘাত আসে এমন উক্তি করা, এমন কথা বলা ঈমান নষ্ট হওয়া যথেষ্ট। ঈমান কি কথা বলে নষ্ট হওয়াই যথেষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসকে, কারে? ইবলিস জানেন না, যিনি ছিলেন মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতাদের সর্দার ছিলেন, ইবাদত বন্দেগী 6.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। 6.5 লক্ষ বছর, এক এক সেজদাতে 30,000 বছর, এক এক সেজদা। এই সেজদার মধ্যে যে গেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতে করতে 1-2 দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন নয়, 30,000 বছর এক এক সেজদার মধ্যে কাটাইছেন। এই ইবাদত বন্দেগীতে প্রথম ছিল দুনিয়াতে, এরপরে নিয়ে গেছেন প্রথম আসমানে। প্রথম আসমানে ইবাদত বন্দেগী করতে করতে প্রত্যেক দেশের হয় কি হয় না, একটা লোক চাকরি করলে প্রথমে মনে করে এশিয়ারে বসে, তো দেখা গেছে তার কি সে তার মনে করেন প্রমোশন হয়, প্রমোশন হলে আর একটু ভালো অবস্থানে চলে যায় কি যায় না, কথা বলে যায়। এভাবে এই ইবলিস তার প্রমোশন হইতে 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 সপ্তম আসমানে উঠে গেছে। কোথায়? ইবাদত বন্দেগী করতে করতে সপ্তম আসমান, সেখানে তার লকব হইছে এই 7টা আকাশ দেশে অতিক্রম করলো, এক একটা আকাশে এক একটা লকব সে লাভ করছে। সপ্তম আসমানে তার লকব হইছে মুআল্লিমুল মালায়েকা। কি বলেন? মানে সকল ফেরেশতাদের সে মুআল্লিম, কি উস্তাদ মুরব্বি, কি বলেন না, উস্তাদ মুরব্বি অর্থাৎ নেতা, সকল ফেরেশতাদের সে কি গেছে নেতা, মুআল্লিমুল মালায়েকা। এই ইবলিসকে রাসূলের দিকে গেলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফায়া দেখা হইয়া জিজ্ঞাসা করলেন, এই ইবলিস, আমি তো তামাম জগতের যত সৃষ্টি আছে এই সকল সৃষ্টির জন্য যে আমি কি রহমত, আমি কি, কথা বলেন না? কে বলতেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তো সেই রহমতের ভাগী, সেই রহমতের অংশ তুমি কি পাইছো? সুবহানাল্লাহ বলবেন না? কথাটা আপনারা বুঝতেছেন না? ঘুমায় অন্য মানুষ হয়ে গেছে। কে প্রশ্ন করলেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে প্রশ্ন করলেন? ইবলিসকে। ইবলিসকে কি বললেন? যে আমি তো তামাম সমস্ত আলমের মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আল্লাহ পাক আমাকে রহমত হিসাবে, রহমত মানে কি আমরা কি বুঝি? রহমত মানে দয়া, অনুগ্রহ, করুণা, এই তো। এখন সেই রহমতের তুমি কি লাভ করছো, তুমি কি পাইছো, সেই রহমতটা তুমি কি পাইছো দেখছেন? কারণ ওই ইবলিসের জন্য তো রাসূল কি রহমত। এখন সেই রহমতটা তুমি কি লাভ করছো? এবার এই ইবলিস জারদার হয়ে কান্দা শুরু করে দিলেন। কি করলেন? কান্দা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ নেওয়ার আগে কত বছর গেছে বলেন? কারো হিসাব আছে? কথা বলেন না? ইবলিস মনে করেন সে অভিশপ্ত হওয়ার পর থেকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নেওয়ার আগে এই যে কত বছর গেল এটা কেউ বলতে পারবো না, পারবো নি?
সঠিক নির্ণয় করতে পারবো না। এবার ইবলিস কয় যে প্রতিদিন আপনার দুনিয়াতে তাশরীফ নেওয়ার আগে প্রতিদিন সকালবেলা হলে একজন ফেরেশতা মুকাররার করে রাখছেন, আমাকে এমন একটা চপেটাঘাত করতেন, এমন একটা থাপ্পড় আমাকে মারতেন আমার গালে চেহারায়, এই থাপ্পড়ের যন্ত্রণা সন্ধ্যা হওয়া পর্যন্ত আমি চিৎকার করতে থাকতাম। এত মারাত্মক ভাবে কি করতেন? আঘাত করতেন ওই ফেরেশতা। ঠিক সন্ধ্যা হলে ওই ফেরেশতা আমার কি করতেন? বাম গালের মধ্যে আরেকটা কি করতেন? থাপ্পড় মারতেন। এই থাপ্পড়ের যন্ত্রণা সকাল হওয়া পর্যন্ত আমি কি করতাম? চিৎকার করতে থাকতাম। এইভাবেই আমার উপরে শাস্তি আপনার দুনিয়াতে তাশরীফ নেওয়ার আগ পর্যন্ত এই অবস্থায় ছিল। যখনই আপনি আল্লাহর অনুগ্রহ দয়ায় যেদিন আপনাকে দুনিয়াতে কি করলেন? আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, সেই আযাবটুকু আল্লাহ পাক কি করলেন? সুবহানাল্লাহ কর না। সেই আযাবটুকু আমাদেরকে কি করলেন? বুঝেন নাই কথাটা আপনারা? তাহলে এই ইবলিসের জন্য রাসূল রহমত হইল কি হইল না? কথা বলেন। তাহলে সেই রাসূলকে যদি আমরা যদি আমার মতো যদি বলি তাহলে কি শোভা পাইব? কথা বলেন না। রাসূলের মর্যাদাটা কি আমার দ্বারা কি বলেন উন্নীত হলো না অবনতি হইল? কথা বলেন না। কথা বুঝেন নাই মনে হয় আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ নিবেন, আনবেন, এর মতান্তরে 40 দিন আগে। কতদিন আগে বলেন? 40 দিন আগে বাদশা আবরাহা, কি বাদশা আবরাহা আল্লাহর ঘরকে ভেঙে চুরমার করে দিলেন। কারণ আল্লাহর ঘর কেন্দ্রিক, খানায় কাবা কেন্দ্রিক সারা পৃথিবী থেকে মানুষ কি করে? সেখানে যায়, তাওয়াফ করে। তাওয়াফের সিস্টেম যদিও বর্তমানের মতো ছিল না, কারণ ওই সময় তাওয়াফ করত ল্যাংটা। তারপরেও মানুষ ওই ঘরটাকে সম্মানে মানুষ সেখানে কি করত? যাইত। এতে যাওয়ার মাধ্যমে মনে করেন একটা এলাকাতে পর্যটক একটা এরিয়া হয়, তাহলে ওই পর্যটক অবস্থাকে কেন্দ্র করি সেখানে মানুষের সমাগম হয়, হয় কি হয় না? বেচা কিনা হয়। ওই দেশের লাভ হয় না লস হয়? কথা বলে অনেক অনেক টাকা। এই জন্য বাদশা আবরাহা দেখলেন এই হজ কেন্দ্রিক মক্কা মুকাররমায় কি হাজার হাজার মানুষের সেখানে অবস্থান হয়। এই যে মানুষ সেখানে যায়, এর দ্বারা ওই দেশ কি হচ্ছে? উন্নত হচ্ছে, ব্যবসা বাণিজ্য সবকিছু বাড়ি যায় না, যায় এর দ্বারা। এবং এটাকে কেন্দ্র ওই এলাকাটা, ওই দেশটাও কি সম্মানিত। আবরাহা বাদশা চিন্তা করলেন, পরামর্শ রাইকা চিন্তা করলেন যে এখন কি করা যায়, এটাকে আমাদের মুখী করা যায় কিভাবে। পরামর্শ করে সিদ্ধান্ত হলো যে কি ওই ঘরটা ভাঙ্গা যদি একটা ওই রকম ঘর তৈরি করি, ওই সমস্যাটা বিশ্বকে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে আমাদের দেশে কি করবো? আসবো। এই ছিল চক্রান্ত। কি এই ছিল? কি চক্রান্ত কইরা ঠিকই গোপনে গোপনে খানায় কাবার মতো ঘর তারা তৈরি করে এটাকে ঢাকনা দিয়া কি করছেন? গোপন হিসাবে রাইখা দিছে। উদ্দেশ্য হলো তাদের খারাপ। উদ্দেশ্য কি তাদের খারাপ? তারা বস্তি বাহিনী হাতি দিয়া আল্লাহর ঘরটাকে কি করবেন? গুণা করে দিবেন, ধ্বংস করে দিবেন, দিয়া তাদেরটা জারি করে দিবেন। এই অবস্থাটা কখন ছিল? আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ আনার মতান্তরে 40 দিন আগে। কয়দিন আগে? তাহলে খেয়াল করেন, যদি আল্লাহর ঘরকে ওই সময় যদি ধ্বংস করেই দিতেন তাহলে রাসূল দুনিয়াতে আসতেন, আল্লাহর পেয়ারা হাবিব। দেখছেন, সৃষ্টিতে প্রথম, কিন্তু দুনিয়াতে তাশরীফ আনাতে সবাই শেষে। তাহলে রাসূলের শান মান ইজ্জত কি হতো? কমতো না? কথা বলেন না, কমতো। তখন তো আরবের অবস্থা অত্যন্ত কি ছিল? খারাপ ছিল। আরবের অবস্থা তখন কি ছিল? সারা পৃথিবীর অবস্থা তখন খারাপ ছিল। ওই সময়ের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া। আল্লাহু আকবার। ওই অবস্থাতে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য বস্তি বাহিনী অগণিত অসংখ্য হাতি নিয়ে আবরাহা সৈন্য সামান্ত নিয়ে কি চলে আসলেন খানায় কাবার নিকটবর্তী এলাকা।
খানায় কাবার নিকটবর্তী স্থানে। সেখানে আসার পরে তখন দেখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কি ও দুম্বা, ছাগল, বকরি বিভিন্ন কিছু কি করতেছেন, মাঠে ছড়াইতেছে। সেখানে সমস্ত উট কি গরু ছাগল দেখা ছিল সবগুলো তারা জব্দ করে নিলেন। কি বলেন, তারা তাদের আয়ত্তে নিয়ে নিলেন। এবার আব্দুল মুত্তালিব বুঝার আর বাকি রইল না। তিনি জেনে গেলেন যে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্যই তাদের এই কি উপস্থিতি। তিনি খানায় কাবার চাবি হাতে নিয়ে খানায় কাবার দরজার ভিতর রেখে দিয়ে আল্লাহ পাকের কাছে হাত তুললেন, পরওয়ারদিগার, আমি সামান্য মানুষ, আপনার ঘরকে রক্ষা করার ক্ষমতা আমার নাই। আপনার ঘরকে আপনি আপনার কুদরত দিয়ে, আপনার শক্তি প্রভাব দিয়ে আপনি রক্ষা করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরের জিম্মা কার কাছে দিয়ে দিলেন? আল্লাহ পাকের কাছে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি সূরা, সূরাতুল ফিল, সূরাতুল কি আমরা পারি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি, ফিল মানে কিটা হাতি বাহিনী, আসহাব মানে বাহিনী, আসহাব মানে কিটা বাহিনী, ফিল মানে হাতি। তাহলে হাতি বাহিনী কথা এই সূরার মধ্যে আল্লাহ পাক কি করছে, আমাদেরকে জানাই দিয়েছে, আমাদের কি করছে, অবহিত করছে। সুবহানাল্লাহ। দেখছেন, আলাম তারা কাইফা ফাআলা কি বলেন না, রব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা কিরূপে, কিভাবে, ফাআলা করেছেন, রব্বুকা আপনার রব, বিআসহাব মানে বাহিনী, বাহিনীকে, ফিল মানে হাতি বাহিনীকে পর্যদস্ত যে করেছেন আপনি কি দেখেননি? সুবহানাল্লাহ। রাসূল তো এখনো দুনিয়াতে আসেন না, বুঝেন না কথা। রাসূল তখন কোথায়? মায়ের গর্ভে। কোথায়? মায়ের গর্ভে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মায়ের গর্ভে। আর আল্লাহ পাক কোরআনে কারীম যখন নাজিল করতেছেন, সূরা ফিল যখন নাজিল করেন, তখন আল্লাহ পাক বলতেছেন কিভাবে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ করেন না। তাও রাসূলকে ওই জগতে রাখি আল্লাহ পাক দেখাইছেন কি দেখান নাই? কথা বলেন, দেখাইছে। কঠিন কথা। আলাম তারা, আপনি কি দেখেননি? সুবহানাল্লাহ। প্রশ্নবোধক কথা আল্লাহ পাক আল্লাহ হাবিবকে দিতেছেন, হাবিব আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল তখন কোন জগতে? মায়ের গর্ভের জগতে। দুনিয়াতে তাশরীফ আনার 40 বছর পরে না কি হয়েছে, নবুয়ত প্রচার প্রসার শুরু হলো, কোরআনে কারীম নাজিল হওয়া শুরু করলো। তাহলে ওই সময়ে সূরা ফিল নাজিল করে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলতেছেন, আর বিশ্ববাসীকে জানাই দিচ্ছেন, আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আমি আল্লাহ কি ব্যবহার করছি? দেখছেন আপনার সম্মানে, বলেন না সুবহানাল্লাহ, আপনার সম্মানে। দেখছেন, আপনি দুনিয়াতে তাশরীফ দিবেন, যদি এখন আল্লাহর ঘর আমার ঘরটা তারা যদি কি করে শত্রু ধ্বংস করে দেয়, তাহলে আপনারই কি হবে? অপমাননা হবে। সুবহানাল্লাহ। আপনার সম্মানে, আপনার ইজ্জতে আমি আল্লাহ আমার শক্তি দিয়া কি করছি, আমার ঘরটাকে রক্ষা করেছি এবং শত্রু বাহিনীকে পর্যদস্ত করে দিয়েছি। একজন দুইজন, হাজার হাজার সৈন্য বাহিনী হাতি নিয়ে কি আসছেন, আল্লাহর ঘরকে ঘুরি মুছে শেষ করে দিবেন। যারা ওই সমর্থকে আছেন তাদেরকেও ধ্বংস করে দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারমীহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, দেখেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ওয়া আরসালা, এবং আমি পাঠিয়েছি ওয়া আরসালা আলাইহিম, তাদের জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়র মানে পাখি, মানে কি পাখি, আবাবিল, আমরা কই আবাবিল, মূলত পাখির নাম আবাবিল নয়। আবাবিল শব্দটা হলো ঝাঁকে ঝাঁকে, কি ঝাঁকে ঝাঁকে পাখি আমি প্রেরণ করেছি ওই হাতিওয়ালাদেরকে,
হাতির তুলনায়, হাতি যারা দিয়া ধ্বংস করবেন কি এই তুলনায় পাখি বড় না ছোট? ছোট না? পাখি তো ছোট্ট পাখি বাড়াইছে। এখন পাখি দিয়ে এত বড় মানুষটারে আরে এত বড় হাতিটাকে কিভাবে মারবেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। দেখছেন আমি পাঠিয়েছি ঝাঁকে ঝাঁকে পাখি তাদেরকে কি করার জন্য? ধ্বংস করার জন্য। এই সিজিল শব্দের অর্থ ব্যাখ্যাকার লেখেন পোড়া মাটির কঙ্কর। পোড়া মাটিকে আইনা এখন তুমি ইট বানায় না? ইটের মধ্যে কয়েক জাত আছে না? দেখছেন না? একটা আছে ফুটতে 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 কি হয়ে যায়? সাফা হয়ে যায়। এইরকম পাথর যাকে কঙ্কর বলা হয়, এই কঙ্কর পাখিগুলার ঠোঁটে একটা পাখি হলো ছোট্ট, এটা তো আর বিশাল পাথর বহন করবে না, করবে কথা বলে না। এই পাখির ঠোঁটে পাথর কি বড় না ছোট? ছোট। দুই পায়ের মধ্যে চিমটি দিয়ে দুইটা পাথর, তাহলে দুই পায়ে দুইটা, মুখে একটা পাখির কয়টা পাথর? 3টা পাখি বহন করে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখছেন ওই পাখি আল্লাহ পাকের নির্দেশে, ওই পাখির জ্ঞানে মাথার ভিতরে আল্লাহ পাক জানাই দিচ্ছেন তোমার মুখে যে পাথর, তোমার 2 পায়ে যে পাথর, ওই পাথর দিয়ে আমার শত্রু দুশমন কাদেরকে তুমি মারবে। সুবহানাল্লাহ। ওই পাখির দেমাগে, পাখির ব্রেনে, পাখির মাথার ভিতরে আল্লাহ পাক জানাই দিয়েছেন যে তোমার কাছে যে 3টা পাথর আমি দিলাম, ওটা একটা, তোমার 2 পায়ে 2টা, তোমার এই পাথরগুলা দিয়ে তুমি কোন শত্রুকে মারবে সেটা পাখির মাথার মধ্যে আল্লাহ পাক করছেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন। ঠিক ওই পাখির পাথর দিয়ে ওই শত্রুর উপরে কি করছেন? পাথরটা। আপনারা ঘুমাই দিয়েছেন তো কথাবার্তা কিছু কোন না দিন। ওই পাখি, এবার পাখিতে একটা নেই, যত সৈন্য ওই পরিমাণ, প্রত্যেকটা পাখিতে আছে 3টা পাথর, 3টা কঙ্কর, ওই পাথর দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিন দেখলাম তুরস্কের ভিতরে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল না? কথা বলেন না? ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প হওয়ার তোমাকে সব লন্ডভন্ড হয়ে গেল, কিন্তু এর পরও কিছু কিছু বিল্ডিং অবশিষ্ট রয়ে গেল। সরকার ওগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যেখানে মানুষ বসবাস করতে ওগুলি পারবে না, তখন সরকার নিজস্ব কি বাহিনী পাঠাইয়া ওই বিল্ডিং গুলা ধ্বংস করে দিলেন। কিছু এমন মনে করেন বোমা বিস্ফোরণ সেখানে করলেন, ওই বিস্ফোরণে একবারে পুরা বিল্ডিংটা মুহূর্তেই একদম ধুলিতে পরিণত হয়ে গেছে। বিশাল বিল্ডিং, 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং গুলা যখন ওই বুম্পিং করছেন, বুম্পিং এ একদম পাউডার হয়ে গেছে। ঠিক ওই যে বাহিনীগুলি আল্লাহ পাক পাঠাইলেন বাহিনীগুলোকে মারার জন্য, ওই পাখিগুলা যে পাথর মারলেন, ওই পাথরের আঘাতটা যেই শত্রুর উপরে, যে হাতির উপরে, যে মানুষটার উপরে পড়ছে, মানুষটা ওরকম ভাবে বিনিশ হয়ে গেছে।